রুটিন মাফিক বিভিন্ন লাইন দফতরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হলো পরিবহন দফতরের পর্যালোচনা বৈঠক। আয়োজিত এই বৈঠকের পৌরোহিত্য করেন পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার পরিবহন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে। আয়োজিত এদিনের এই বৈঠক নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পর্যালোচনা বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পরিবহন দপ্তরের অধীনে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পে যে সমস্ত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ চলছে সেগুলো সঠিক সময়ে গাফিলতি ছাড়া শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই কাজগুলো যে সময় শেষ করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিটি কাজ সে সময়ে শেষ করতে হবে বলেও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী জানান, দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্পে প্রায় 150 কোটি টাকার উন্নয়নমূলক কাজ চালু হয়েছে। নির্দিষ্ট সময়ে সে কাজগুলো শেষ করার অঙ্গীকার নেওয়া হয়েছে এদিনের এই বৈঠক থেকে। মন্ত্রী বলেন, পরিবহন দপ্তরের তরফ থেকে ট্রাফিক দপ্তরের সঙ্গে মিলিতভাবে সড়ক সুরক্ষা নিয়ে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনা কিভাবে কমানো যায় সে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অ্যাক্সিডেন্টে আহত ব্যক্তিদের কিভাবে দ্রুত রেস্কিউ করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া যাবে তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। তার জন্য গুড সামারিটান প্রকল্পটি কিছু পরিবর্তন করে সেটিকে এখন রাহবীর নাম দেওয়া হয়েছে। আগে গুড সামারিটান প্রকল্পের অধীনে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সে এলাকার স্থানীয় লোকদের কেউ যদি আহত ব্যক্তিকে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দিত তবে তাকে নগদ 5000 টাকা পুরস্কার প্রদান করা হতো। বর্তমানে এই প্রকল্পের কিছু পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার গুড সামারিটানকে 5000 টাকা দেওয়ার যে ঘোষণাটি ছিল সেটি টাকার অঙ্ক আরও বাড়িয়েছে এবং এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে রাহবীর। টাকার অঙ্ক বাড়িয়ে করা হয়েছে 5000 থেকে 25000 টাকা। এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে গোল্ডেন আওয়ারে আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছাতে হবে এবং এই ব্যাপারে পুলিশকে রিপোর্ট করতে হবে উদ্ধারকারী ব্যক্তিকে। এই ব্যাপারে যে ব্যক্তি রেস্কিউ করেছেন তার সম্পর্কে পুলিশ থেকে তার কাজের রিপোর্ট নেবে পরিবহন দপ্তর। এই রিপোর্ট আবার কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেবে পরিবহন দপ্তর। সব দিক থেকে অনুমোদন এলে তারপরে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। মন্ত্রী বলেন, এ রাজ্যে প্রচুর দুর্ঘটনা ঘটছে এবং প্রচুর মানুষ আহত হন তাতে, কিন্তু গুড সামারিটান বা রাহবীর নামে যে স্কিম চালু হয়েছে সে ব্যাপারে রাজ্যের মানুষ অনেকেই কিছু জানেন না। এক্ষেত্রে আগামী দিনে প্রচারের ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি জেলা স্তরেও রাহবীর প্রকল্প নিয়ে আরও আলোচনা করা হবে এবং সবাই যাতে এই স্কিমের বিষয়ে বিস্তৃত বিবরণ পেতে পারেন তার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলা হবে বলে জানালেন মন্ত্রী। পরিবহন দপ্তর ট্রান্সপোর্ট দপ্তরের রিভিউ মিটিং যেটা আমরা নিয়মিত করে থাকি এবং পরিবহন দপ্তর একটা এমন দপ্তর আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে, জড়িত থাকে এবং সে বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে, মোটর স্ট্যান্ড বলুন, ডিটিও অফিস বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি ট্রাফিক, আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন, চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডব্লিউডির, এনআইসির প্রতিনিধি রয়েছে, এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন, পুলিশ থেকে আধিকারিকরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি। দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা, যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পূর্ণ করা হয় সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে
আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে প্রায় 150 কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরে সারা রাজ্যে চলছে, এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম বাউন্ড প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব। তার বাইরে আপনারা জানেন যে পরিবহন দপ্তর, ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি। অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা কী করে আরও কমানো যায়, কিভাবে মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায়, সে বিষয়ে গুড সামারিটান একটা প্রজেক্ট ছিল, স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের। সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে। এবং গুড সামারিটান প্রকল্পটা কী ছিল, স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে, তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এর অর্থটা আরও বৃদ্ধি করেছে। 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে। এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে, যে অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন আওয়ারে, এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে। স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড সামারিটানের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিট। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।